গরমে সবজি গাছ বলতে মোটামুটি একদম এখন প্রায় শেষের দিকে চলছে। এইখানে শুধুমাত্র কিছু আমার ধুন্দুল আছে, এই পাশে ধুন্দুলগুলো রাখবো কারণ এইখানে এখনও ধুন্দুলিগুলোতে হচ্ছে। আর এই পাশে সবগুলি হচ্ছে এখন তুলে ফেলবো। সামনের সপ্তাহ থেকে হচ্ছে শীতের সব কিছু বসানো শুরু করে দিব। লাউ প্রথম হচ্ছে লাউয়েরটা বসাবো, এই পাশ পুরোটাই হচ্ছে আমি লাউ দিব। আর গরমের আজকে আমার মনে হয় যে প্রায় 15 থেকে 20 দিন হবে গাছের কোনো যত্ন নাই। এই যে এখানে যত্ন বলতে কি আশাই মনে হচ্ছে না, এই মাঝে মাঝে এসে হয়তো বা রাতের বেলা পানি দেওয়া হচ্ছে। আর এই যে খাটো জাতের বরবটিগুলো বসাইছিলাম এখানে, বীজগুলো অনেক পুরাতন ছিল। আর এইখানে 3টাতে হচ্ছে, এখানে 6টা টবের মধ্যে 3টাতে হচ্ছে গজাইছে। আর বেগুনের চারা আমি বলি না, এত বেগুনের চারা মানে সমানে বেগুনের চারা বের হচ্ছে প্রতিটা টবে, যেখানে মাটি দিচ্ছি সেইখানে এগুলো সব বেগুনের চারা কিন্তু। আর এই যে এটাতেও বের হয়েছে খাটো বরবটি, এইখানেও বের হয়েছে, তারপরে যে এটাতেও হচ্ছে বের হয়েছে। আর তারপরে হচ্ছে যে এখানে এগুলোতে সবগুলিতে কিন্তু খাবারের প্রয়োজন, খাবার দেই না আজকে অনেক দিন সেই কবে যে তুলসী, তার মধ্যে আবার লতি তোলা হয়েছে, কচুর লতি আবার শাকও নেওয়া হয়েছে। এখন এগুলোতে খাবার লাগবে। আর এই যে ছোটো ছোটো কিছু কচুর চারা বের হয়েছে, আর 3জন আপুকে দিয়ে দিব। 3জন আপু লিস্টে আছে, আরেকজন আপু আবার গতকালকে বলছে। দেখা যাক, এখন 3জন আপুকে দেওয়ার পরে হচ্ছে এখন কিন্তু লতি কচু বসাইলেও কিন্তু আর ভালো হবে না, আবার বর্ষাকালে গিয়ে হবে, কিন্তু চারাটা কিন্তু থাকবে। মানে কচু বসালে সেই মানে কচুর চারাটা যদি রাখা যায় তারপরে থেকে এর থেকে কিন্তু আবার সামনের সিজনে হবে। এই যে চারাগুলো। আর এখানে এই যে সিম গাছে খাবার দিব করে করে কিন্তু কোনো খাবারই দেওয়া হয় নাই, কোনো কিছু স্প্রেও করা হয় নাই। আর হলো নিচে শুধুমাত্র ঘরের যে কাটাকুটিগুলো আছে, যে প্রতিটাতে কিন্তু ঘরের কাটাকুটিগুলো সবজির খোসা দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে, কোনোটাতেই কিন্তু কোনো পোকা হয় নাই, কিচ্ছু দেই নাই, কোনো ছত্রাকনাশকও দিই নাই আমি এখানে। এই যে তবে মাঝে মাঝে একটু ঘুঁটা দিয়ে দিতে হয়, ঘুঁটা দিলে কিন্তু আর কোনো পোকামাকড় কোনো কিছুই হয় না। আর যদি কারো হয় তাহলে অবশ্যই কিন্তু এর মধ্যে একটু মাটি দিয়ে দিবে, আর অথবা হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিবে, বা ছত্রাকনাশক যে কোনোটা দিয়ে দিবে। আর এই পাশে এই যে খারকান বা খাকরান যেটা বলে আর কি, খাকরানের গাছগুলা কত সুন্দর হয়েছে, আবার নেওয়ার মতন হয়ে গেছে। একবার বসাইলেই কিন্তু এর মূল থেকে কিন্তু হতেই থাকে। একজন আপু অবশ্য আমার কাছে চাইছিল, কিন্তু খাকরানের এই চারাগুলো আমি কিভাবে দিব, এত দূরে কুরিয়ার করলে দেখা যাবে যে গাছগুলাই একদম নষ্ট হয়ে যাবে, এখানে বেশি ভালো থাকবে না। এই মাচাটা পুরো ফাঁকা করে ফেলবো, অলরেডি গাছ কেটে ফেলছি, অনেক দিন হয় শুকায় গেছে। এগুলো হচ্ছে কাঁকরোলের গাছ ছিল, কাঁকরোলগুলো এখন আর হবে না। আর কাঁকরোলের মূল কিন্তু এখানে থাকবে, কারণ এই কাঁকরোলের মূল থেকে কিন্তু আবার সামনের বছর আমার এখানে চারা গজাবে। এই হলো অবস্থা এখন। আর ঢেঁড়স গাছগুলো আছে, ঢেঁড়স গাছগুলো থেকে এখন ঢেঁড়স নেওয়া যায়। দেখা যায় যে প্রতিদিন না নিলেও আগে তো প্রতিদিন নেওয়া যেত। যে পাপি আপু বলছো যে গাছের আর এগুলোতে আর মায়া রাখবো না, দাবি রাখবো না। এগুলো যে গাছের অবস্থা, গাছে যে এখন আজকেও দেখা যাচ্ছে যে ঢেঁড়স আছে, ঢেঁড়স আর হলো বেগুন গাছ, এগুলো সব তুলে ফেলবো, নতুন করে বেগুনের চারা বসাবো। একটা শুধু রাখবো, এই যে এইটা বললাম না, এটাতে এত সুন্দর বেগুন হয়। এই বেগুনের বীজ কিন্তু সবাইকে এবার দিছি অল্প অল্প করে, আমার এখানে মিক্স যেই প্যাকেটটা ছিল সেই প্যাকেটের মধ্যে। আর এই যে ডাটা, এই ডাটা কিন্তু এমনিতেই হয়েছে, একটা ডাটা হচ্ছে এরকম বীজ হয়ে গেছিলো, সেটাকে এনে এটার মধ্যে দিছি, আর সবগুলা থেকে কত সুন্দর ডাটাগুলো কিন্তু বের হয়ে গেছে। এই যে পুরা খাঁচি ভরে গেছে ডাটা। আর হলো পটলের চারা, এই হলো পটল গাছের সব ডালা কেটে ফেলছি, একটাও নাই বলতে গেলে, সবাইকে এখান থেকে পটলের লত দিয়ে দিছি। এই যে আমার পটলের মাচা পুরোটা ফাঁকা, এগুলোতে আবার অন্য কিছু করব। আর এই মূলগুলোকে এমনি রাখবো। পটল আমি এখন আর শীতের মধ্যে রাখবো না, কারণ অন্যগুলো বসাবো। শীতের অনেক সবজি আছে, অনেক সুন্দর সুন্দর সবজি আছে, সেইগুলোই হচ্ছে গিয়ে বসাবো। আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখে হলো পানিটাও খুব একটা প্রয়োজন হয় না। আর এই যে ঢেঁড়স গাছ নিচ দিয়ে কত সুন্দর আবার গাছগুলো বড় হচ্ছে আমার। এই যে আবার ঢেঁড়সও ধরছে, ঢেঁড়স ধরতেছে, ঢেঁড়স এগুলোতে এখন নিচেরগুলো যেগুলো আছে এগুলো মনে হচ্ছে যেন একদম নতুন নতুন চারা, সুন্দর আলহামদুলিল্লাহ। এই সামনের সপ্তাহ থেকে শীতের কাজ পুরো দমে আবার শুরু করে দিব।